আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে আছে হচ্ছে কাপাসিয়া এগ্রোটেক নার্সারিতে। এটি বিরুজুলি বাজার, কাপাসিয়া, গাজীপুরে অবস্থিত। এখানে হচ্ছে রেজাউল ভাই হচ্ছে মাটি ছাড়া করলা চাষ করেছেন। এটি দেখতে পাচ্ছেন যে অসাধারণ ফলন হয়েছে। এটি মূলত হচ্ছে মালয়েশিয়াতে চাষ করা হয় বেশি, মালয়েশিয়ান প্রযুক্তি বলা চলে এটাকে। তো আমরা আছে আপনাদেরকে এই বিষয়টা কীভাবে চাষ করে বা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কোকোপিট রাখা আছে। প্রথমে হচ্ছে কোকোপিট থেকে হচ্ছে লবণাক্ত পদার্থগুলো হচ্ছে বের করে নিতে হবে ধুয়ে, তারপরে হচ্ছে শুকিয়ে আপনার প্যাকেটজাত করতে হবে। প্যাকেটজাত করার সময় হচ্ছে প্রতি প্যাকেটে 20 গ্রাম পরিমাণ হচ্ছে বিষ দিতে হবে, যাতে এটাতে কোনো ছত্রাকনাশক বা ছত্রাক বা কোনো জীবাণু আক্রমণ করতে না পারে সহজে আর কি। তারপর হচ্ছে প্যাকেটের মাধ্যমে হচ্ছে আপনারা চারা রোপণ করতে হবে। এখানে রেজাউল ভাই অসংখ্য প্যাকেটজাত করে রেখেছেন এবং উনি বিভিন্ন সময় বিভিন্ন সবজি চাষ করেন এটাতে। তো এটাতে উনি এবার হচ্ছে চাষ করেছেন হচ্ছে করলা, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ অসাধারণ ফলন হয়েছে করলাতে। তো এই কোকোপিটে চাষ কাদের জন্য জরুরি সে বিষয়টা আপনাদেরকে বলবো। তো এখানে আরও উনি চাষ করেছেন, যেমন হচ্ছে তরমুজ চাষ করেছেন। দেখতে পাচ্ছেন প্রতি ব্যাগে হচ্ছে 2টি করে তরমুজের চারা দিয়েছেন, এবং এটাও গাছের গ্রোথও মাশাআল্লাহ ভালো। আমরা আশা করি এটাতেও ভালো ফলন আসবে ইনশাল্লাহ। এখানে অনেকগুলো গাছই উনি দিয়েছেন তরমুজের চারা, এবং গাছের গ্রোথগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটারও আমরা ফলন দেখানোর চেষ্টা করব। সেই ফলন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিতে পারেন। এছাড়া হচ্ছে উনি চাষ করেছিলেন হচ্ছে টমেটো। দেখতে পাচ্ছেন টমেটো মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছিল। তো যেটা বলতেছিলাম যে আপনারা চারা লাগানোর পরে হচ্ছে এটাতে নিয়মিত পানি দিতে হয়, প্রতিদিন 2 বেলা পানি দিতে হয়, কারণ কোকোপিট তো হচ্ছে আপনি থাকে, এটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে নিয়মিত পানিটা দিতে হয়। যদি আপনারা পাইপলাইন করে নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। রেজাউল ভাই পাইপলাইনও করে নিয়েছিলেন, কিন্তু এটাতে চাষ করেছেন পাইপলাইন ছাড়া। উনি হাতেই পানি দিয়েছেন বা পাইপের মাধ্যমে পানি দিয়েছেন, রেগুলারলি পানি দিয়েছেন। তো আপনারা পানির সিস্টেমটা যদি অটোমেটিকলি করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এই চাষ পদ্ধতিতে পানির সিস্টেমটা যদি আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো, এই পাইপের সিস্টেমে যদি করে নিতে পারেন সবচেয়ে বেটার হবে আর কি। তো এই চাষটা কাদের জন্য জরুরি? যারা হচ্ছে শহরে থাকেন বা কিছু করতে চান ছাদে কিন্তু মাটি পাচ্ছেন না, তাদের জন্য এই চাষ পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এছাড়া হচ্ছে জলবদ্ধতা জমি, যে জমিতে আপনারা কিছু করতে পারছেন না পানি থাকার কারণে, সেখানে আপনারা এই চাষটা করতে পারেন। এছাড়া হচ্ছে বৃষ্টির সিজনে দেখা যাচ্ছে নামা এলাকাতে চাষ করা যায় না, তখন হচ্ছে আপনারা এই চাষটা করতে পারেন এবং এটা থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন। তো এই চাষটা বাংলাদেশে প্রথম দিক থেকে হচ্ছে রেজাউল ভাই চাষ করতেছেন, এবং বাংলাদেশে যা কয়েকজন চাষ করেছেন আশা করি রেজাউল ভাই ভালোভাবে সফল হয়েছেন। এবং উনি এর আগে হচ্ছে আপনারা জানেন যে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, উনি শশা চাষ করেছিলেন, বেগুন চাষ করেছিলেন, সেগুলিতে ভালো ফলন হয়েছে এবং হচ্ছে মোটামুটি দীর্ঘদিন স্টেও করেছিল। তো যারা এই চাষ পদ্ধতি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান এবং সার ব্যবস্থাপনাটা যদি জানতে চান, সার ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এবং মাটি ছাড়া চাষ সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নিলে আশা করি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিপূর্বে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনে আরও নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।